আজকে আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের সমস্ত টপিকগুলির লেখকের নাম এবং উৎস, অর্থাৎ কোন রচনাটি কোথা থেকে নেওয়া হয়েছে। আমরা এই রচনাগুলিকে তাদের গোত্র অনুসারে শ্রেণীবিভাগ করে তার উৎসগুলি নির্ণয় করব বা নির্দেশ করব। প্রথমে আমরা আলোচনা করব কবিতা। আমাদের নবম শ্রেণীতে মোট কবিতা পড়তে হবে 7টি। এই 7টি কবিতার কবির নাম এবং কোন কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে তা আমরা আলোচনা করব। প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এখানে মাথায় রাখবো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই ঝড় আর বৃষ্টি এর মাঝে একটা হাইফেন আছে, এটা অনেকেই ভুলে যাও তোমরা। ঝড় বৃষ্টি একসঙ্গে লিখে রাখো বা লিখে ফেলো। মাথায় রাখবে ঝড় এবং বৃষ্টির মাঝে একটা হাইফেন আছে। কবি মুকুন্দ চক্রবর্তী। কবির নাম মুকুন্দ রাম নয়, মুকুন্দ চক্রবর্তী। নেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল কাব্যের আখেঠিক খণ্ড থেকে। দ্বিতীয় কবিতা নোঙর। কবি অজিত দত্ত। নেওয়া হয়েছে সাদা মেঘ কালো পাহাড় এই কাব্যগ্রন্থ থেকে। তৃতীয় কবিতা খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। কাব্যগ্রন্থের নাম চৈতালি। চতুর্থ কবিতা আকাশে 7টি তারা। কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ বানানে অনেকেই ভুল করে থাকো। দুটো ক্ষেত্রে ভুল হয়, তার নামের ক্ষেত্রে এবং তার পদবীর ক্ষেত্রে। জীবনানন্দ বানানে বর্গীয় জয়ে দীর্ঘ ইকার ব দন্তীয় নয় আকার দন্তীয় ন দন্তীয় নয় দয়। দাস বানান খুব সচেতনভাবে লিখবে, দয়াকার তালব্য স, দন্তীয় স নয়। কবি নিজে দাস বানানে তালব্য স ব্যবহার করতেন, সুতরাং আমাদেরকেও তালব্য সই লিখতে হবে। আর এটি তালব্য স যেটা উচ্চারণ করছি এটাই, তালব্য স বা ওই তোমরা যেভাবে উচ্চারণ করো ওগুলো কিন্তু নয়, এর উচ্চারণ তালব্য স। তাহলে আকাশে 7টি তারা কবিতার লেখক হচ্ছেন জীবনানন্দ দাশ। কাব্যগ্রন্থের নাম রূপসী বাংলা। পঞ্চম কবিতা আবহমান। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নেওয়া হয়েছে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে। অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা এটি। ষষ্ঠ কবিতা ভাঙার গান। এটির লেখক মানে কবি কাজী নজরুল ইসলাম। নেওয়া হয়েছে ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে। 7 নম্বর কবিতা আমরা। কবি সত্যেন্দ্রনাথ দত্ত। দত্ত বানান দ তয়ে তয়, ও লিখবে না, ওটা তয়ে তয়, মানে মাথায় মাত্রা হবে, মাত্রা ছাড়া লিখলেই ওটা ও হয়ে যাবে, তাই দ তয়ে তয় দত্ত। এটি নেওয়া হয়েছে কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে। এই 7টি কবিতা আমাদের মোট পড়তে হবে 3টে পরীক্ষাতে। এবার আমরা যাব গল্পে। মোট গল্প পড়তে হবে আমাদের 6টা। প্রথম গল্প ইলিয়াস। কবি লেখক হচ্ছেন লিও তলস্তয়। তল দন্তীয় শয়তয় অন্তস্থ অ, যা উচ্চারণ করছে এটা কিন্তু সঠিক উচ্চারণ। তোমরা যে উচ্চারণ করো উন্তুস্ত বা কিছু একটা, ওটা নয়, অন্তস্থ অ। এটি নেওয়া হয়েছে লিও তলস্তয়ের 23 টেলস থেকে। এর অনুবাদক অর্থাৎ বাংলায় এটি অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। মনীন্দ্র দত্ত, মনীন্দ্র বানানে মূর্ধন্য ন আছে, মধ্যেন্য নয়, উচ্চারণ কিন্তু মূর্ধন্য ন।
ম মূর্ধন্যয়ে দীর্ঘ ইকার দন্তীয় নয়ে দয় রফলা মনীন্দ্র দত্ত। দ্বিতীয় গল্পের নাম দাম। গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ বানানে প্রথম ন হচ্ছে দন্তীয় ন, শেষের ন মূর্ধন্য ন। এটি নেওয়া হয়েছে শারদীয়া তরুণের স্বপ্ন থেকে। তৃতীয় গল্প হিমালয় দর্শন। এটির লেখক হচ্ছেন বেগম রোকেয়া। এটা হচ্ছে কুপমণ্ডুকের হিমালয় দর্শন থেকে নেওয়া। 4 নম্বর হচ্ছে নিরুদ্দেশ। এটির লেখক হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র। নেওয়া হয়েছে সামনে চড়াই এখান থেকে। 5 নম্বর হচ্ছে রাধারানী। রাধারানীর লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাধারানী নেওয়া হয়েছে রাধারানী নামক উপন্যাস থেকে। শেষ গল্প চন্দ্রনাথ। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় বানানে অনেকেই ভুল করে থাকো। মাথায় রাখবে বন্দ্যোপাধ্যায় বানানে জফলা উকার হবে। ব দন্তীয় নয়ে দয়ে জফলা উকার, পয় আকার, ধয়ে জফলা আকার, অন্তস্থ অ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আগুন নামক উপন্যাস থেকে। এবার আমরা আসবো নাটক। নাটক একটি পড়তে হবে আমাদের, সেটি হচ্ছে ধীবর বৃত্তান্ত। উচ্চারণ বৃত্তান্ত, বৃত্তান্ত নয়। অনেকেই ভুল উচ্চারণ করে থাকো বা করে থাকে, বৃত্তান্ত বলে। এটা বৃত্তান্ত নয়, বৃত্তান্ত। বয়ে রি উচ্চারণ, সরি বানানে বয় রি আছে, সুতরাং বয়ে রির উচ্চারণ আমাদের করতে হবে। ধীবর বৃত্তান্ত। নাট্যকার কালিদাস। এটা সংস্কৃত নাটক একটি। অভিজ্ঞান শকুন্তলম সংস্কৃত নাটক কালিদাসের। অভিজ্ঞান শকুন্তলম থেকে নেওয়া। এটি বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। আবার বলি, এটি বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। আমাদের প্রবন্ধর মধ্যে পড়তে হবে নবনব সৃষ্টি। নবনব সৃষ্টির প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী। আলীতে দীর্ঘ ইকার লয়ের। এটি নেওয়া হয়েছে চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থ থেকে। আর পড়তে হবে আরেকটা প্রবন্ধ, যেটা আমি গল্পের মধ্যে বলে দিয়েছি, একটু ভুল হয়ে গেছে। ওটা হচ্ছে হিমালয় দর্শন, ওটিও একটি প্রবন্ধ হবে। আচ্ছা, আরেকটা পড়তে হবে চিঠি। চিঠির লেখক স্বামী বিবেকানন্দ। এটি নেওয়া হয়েছে পত্রাবলী শীর্ষক পত্র সংকলন থেকে। পত্রাবলী শীর্ষক পত্র সংকলন থেকে। পত্রাবলীতে লয়ে দীর্ঘ ইকার। এই হলো আমাদের সাহিত্য সঞ্চয়নের মোট 16টি টপিকের লেখকের নাম এবং উৎস, এবং যেটি বাংলায় তর্জমা হয়েছে তারও আলোচনা বা তার সম্পর্কেও আমরা এই ভিডিওয় জানালাম। এছাড়া আরেকটা তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি। এর লেখক সত্যজিৎ রায়, এবং সেখান থেকে 3টি আমাদের টপিক আছে। বোমযাত্রীর ডায়েরি পড়তে হবে, করভাস এবং স্বর্ণপূর্ণী। ওকে।